হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। ঘুম থেকে বলি না যে ওঠার পর না কিচ্ছু করতে ইচ্ছা করে না, জানো তো। মনে হয় যে একটুখানি কিছুক্ষণ অন্তত আধ ঘন্টা একটুখানি বসে একটু রিল্যাক্স করি। দেখো, ঘুমিয়ে তো রিল্যাক্স করি আর কি, বাট ঘুম থেকে ওঠার পরও না যেন মনে হয় কি যে না আর একটুখানি বসে থাকি, ইচ্ছা করে না কোনো কাজ করতে। বাট দেখো, সকালবেলা তো উঠতেই হয় না, ভোরবেলা মেয়ে অ্যালেনে যায়, ছেলে স্কুল যায়, কর্তামশাই অফিস যায়। তো বিশ্রাম আর কোথায় বলো, আমাদের রিল্যাক্স করার তো সময় নেই। তো যাই হোক আর কি, সবাই বেরিয়ে গেছে আর কি। তো এবার আমি রান্না করব। তো আজকে একটা স্পেশাল রান্না করব আর কি। অনেকদিন ধরে কর্তামশাই বলছিল আর কি যে একটু বাসন্তী পোলাও খাবে। তো আজকে একটুখানি বাসন্তী পোলাও বানাচ্ছি। তা চলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কীভাবে বানাই। তো চলো আমি দেখাচ্ছি তোমাদের। বানানোর জন্যে গোবিন্দভোগের চাল আমি ধুয়ে রেখে দিয়েছি আর কি। আর এখানে দেখো কি কি লাগছে। প্রথমে দেখাচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, দুটো তেজপাতা, এখানে কাজু কিশমিশ, এখানে চিনি, এখানে দেখো ঘি। আমি ঝর্ণা ঘিটা ইউজ করি আর কি। আর তার সাথে লাগছে লবণ। আর এটা হচ্ছে ফুড কালার আর কি, কালারটা আনার জন্যে ফুড কালার। তো চলো আমি রান্নাটা স্টার্ট করছি। দেখো, আমার গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর কি। তো আমি এর মধ্যে একটুখানি ঘি অ্যাড করছি। এবার 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম এর মধ্যে। তোমরা চাইলে আরেকটু দিতে পারো আর কি। তো আমি 1 টেবিল স্পুন দিলাম, অল্পই দিলাম। তো এবার আমি এর মধ্যে তেজপাতা অ্যাড করে দিলাম, গরম মশলা সব রকমের আর কি, লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো অ্যাড করে দিলাম। একটু যে লাল লাল হয়ে আসছে তেজপাতাটা, এবার আমি এর মধ্যে এই কাজু কিশমিশটা অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে দিয়ে একটুখানি হালকা করে একটু লাল করে ভাজবো, বেশি না, হালকাই ভাজবো আর কি, অল্প। দেখো, মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই চালটা অ্যাড করছি এর মধ্যে। আমি এখানে 3 কৌটো গোবিন্দভোগের চাল নিয়েছিলাম। যারা যেরকম পরিমাণে তোমরা করবে আর কি, বাড়িতে যতজন সদস্য সেই বুঝে তোমরা সেই কৌটোর মাপে তোমরা চাল নেবে আর কি। এবার দেখো, ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করলাম। এবার দেখো, আমি সামান্য একটু এর মধ্যে ফুড কালার অ্যাড করে দিচ্ছি, কালারের জন্য আর কি। তোমরা চাইলে হলুদও দিতে পারো, হলুদ দিয়েও আমি করি মাঝে মাঝে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করছি, কালারটা যাতে পুরো চালটার সাথে ভালো মতো মিক্সড হয়ে যায় আর কি। দেখো, আমার চালটা মোটামুটি কালারটার সাথে ভালো মতন মিক্সড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে চিনিটা রেখেছি, এখানে 3 টেবিল স্পুন চিনি আছে, আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। যে যেরকম মিষ্টি চাইবে আর কি খেতে পোলাওয়ের মধ্যে, সে সেরকম ভাবে মিষ্টিটা অ্যাড করবে। আমরা একটু মিষ্টি মিষ্টি খাই পোলাওটা আর কি, ওই জন্য আমি 3 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি এর মধ্যে। দেখো, এবার ভালো করে নাড়াচাড়া করছি। এবার দেখো, এর মধ্যে আমি 2 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। লবণটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর কি, যে যেরকম খেতে চাও আর কি লবণ। বন্ধুরা, আমি এবারে গুঁড়ো গরম মশলা এর মধ্যে অ্যাড করছি। তো একটা কথা বলছি তোমাদেরকে, পোলাওটা রান্না করার সময় আমি তো 3 গ্লাস চাল নিয়েছি আর কি। তো যত গ্লাস চাল নেবে ঠিক তার ডবল
গ্লাস জল দিতে হবে। তারপরে আমি 3 গ্লাস চাল নিয়েছি, আমি 6 গ্লাস জল দেবো, এর মধ্যে জল অ্যাড করবো। দেখো আমার মোটামুটি সমস্ত জিনিসগুলো ভালো করে চালের সাথে একদম সুন্দর মিশে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। এই যে আমি এর মধ্যে এবার জল অ্যাড করছি। 6 গ্লাস জল দিতে হবে কিন্তু, যেহেতু 3 গ্লাস মতন চাল রয়েছে এখানে, তার জন্য 6 গ্লাস জল দিতে হবে। তো বন্ধুরা দেখো আমার পুরোপুরি জল অ্যাড করা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে দেবে, জাস্ট 1-2 মিনিট একটু ফোটার জন্যে। তো দেখো বন্ধুরা আমার মোটামুটি চালটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে হওয়ার জন্যে, সেদ্ধ হওয়ার জন্যে এবার ঢেকে দিচ্ছি। 15 মিনিট মতো চালটা মানে সেদ্ধ হতে সময় লাগবে। আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম একদম, দিয়ে এবার এটা হতে দিচ্ছি। তো বন্ধুরা দেখো তোমার পোলাওটা আশা করি এবার হয়ে গেছে আর কি। দেখো কি সুন্দর, দেখেছো? দেখো পুরো কমপ্লিট একদম একদম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমার পোলাওটা কমপ্লিট একদম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই প্রসেসটা, তো তোমরা বাড়িতে ট্রাই করো। টাটা। এখন আমি আর কর্তামাকে একটু বেরিয়ে গেছি ঘুরতে, যাবো একটু দোলতলার ঘাটে, ওখান থেকে একটু কফি হাউসে যাবো। ওদের বাড়ি থেকে বোর হচ্ছিলাম, তো বললাম যে চলো এখানে ঘুরে আসি, তাই যাচ্ছি এখন। আজকে অ্যাকচুয়ালি ছেলে মেয়ের টিচার্স ডের মানে নিমন্ত্রণ আছে। ছেলে অলরেডি একটা এই মানে যেখানে ইংলিশ পড়তে যায় আর কি, ওখানে চলে গেছে সেলিব্রেট করতে। আর তারপরে আবার 8টা সাড়ে 8টার সময় যেখানে বাংলা পড়তে যায় ওখানে মেয়েও যায় আর কি। তো ওখানে আবার দুজনে মিলে যাবে, ছেলে আর মেয়ে দুজনেই যাবে। তাই আমি ভাবলাম যে আমি আর কর্তামশাই বাড়িতে গিয়ে কী করবো, তো কর্তামশাই বললাম চলো তুমি আমিও ঘুরে আসি দুজনে মিলে, তাই যাচ্ছি। গিয়ে দেখা হচ্ছে আবার। বন্ধুরা তো দেখো এসে গেছি কফি হাউসে আমি আর কর্তামশাই। তো এসেই জাস্ট বসলাম আর কি। তো এর আগের ব্লগেও নিশ্চয়ই তোমরা এই কফি হাউসটা দেখেছো আর কি। মানে আমি আমার বন্ধু দোলা, তারপরে বাবিন্দা, বলুদা, কর্তামশাই সবার সাথেই মানে এসেছিলাম আর কি। তো আজকেও আবার একবার কর্তামশাইকে বললাম যে চলো একটুখানি ঘুরে আসি। বাড়িতে বসে থেকেই বা কী করবো, বললামই তো যে ছেলে মেয়ে তো আজকে টিচার্স ডে অনুষ্ঠানে গেছে আর কি। তো কিছু খাবার দেখা যাক, অর্ডার দেওয়া যাক, কি খাই আর কি। তো চলো অর্ডার দিচ্ছি কি খাবো আমরা। তো দেখো বন্ধুরা পিছনের দিকটা দেখতেই পাচ্ছ আর কি, যে গঙ্গা পিছনে ছিল আর কি। আর এই দেখো চলে এসেছে ক্লাসিক কোল্ড কফি। এটা খুব ভালো জানো তো, খুব টেস্টি করে এখানে এই কোল্ড কফিগুলো। একটা এর আগে একদিন আমি খেয়েছিলাম ক্লাসিক কোল্ড কফি উইথ আইসক্রিম আর কি। আর আজকে আর আইসক্রিমটা মানে দিলাম না, অ্যাড করলাম না আর কি, শুধুই ক্লাসিক কোল্ড কফিটা মানে অর্ডার করলাম আর কি। তো কর্তামশাই তো খাবে না বললো, কর্তামশাই বললো যে আমি খাবো না, তো আমার জন্য একটু স্যুপ অর্ডার দাও আর কি। তো এই দেখো ভালোই লাগছে কিন্তু জানো খেতে, বেশ একেবারে দারুণ টেস্ট লাগছে খেতে। তো কর্তামশাইয়ের জন্য জানো তো ওই চিকেন সুইট কর্ন আর কি, হ্যাঁ স্যুপ অর্ডার দিলাম। আর অর্ডার দিলাম হচ্ছে গিয়ে তোমার চিকেন স্যান্ডউইচ। তো এখানে চিকেন স্যান্ডউইচটা খুব ভালো করে। এই যে স্যুপ এসে গেছে দেখো, স্যুপটাও খুব ভালো করে, যার জন্য কর্তামশাই এখানে আসলেই স্যুপটা আগে অর্ডার করে। আর এই যে চিকেন স্যান্ডউইচ খুব ভালো করে এটা খেতে, এটাও খুব ভালো লাগে আর কি। মানে বিশেষ করে আমি তো খুবই ভালোবাসি আর কি খেতে চিকেন স্যান্ডউইচটা। আর স্যুপটা তো কর্তামশাই খুব ভালোবাসে। আর হালকা গরম আছে জানো তো। আমরা অবশ্য একদম মানে রুফটপেই বসেছি আর কি। তো ভেতরে বসে দেখো যে অপোজিটে দেখা যাচ্ছে কাঁচ দিয়ে করা আর কি ঘেরা। তো ভেতরটা হচ্ছে এসি। আর আমরা যেহেতু মানে ছাদে রুফটপে বসে আছি, তো এখানে তোমার অতটা মানে এসির তো ব্যবস্থা নেই, জাস্ট বাইরেটা যেরকম হয় আর কি। তো চলো দেখো ভালোই লাগছে, খাচ্ছি বেশ, খুব টেস্ট খেতে মানে এই স্যান্ডউইচটা করে আর কি। তো মোটামুটি হয়ে গেছে আমাদের খাওয়া।
হ্যাঁ, তো এবার বিলটা দেবো আর কি। দিয়ে তো কত মাসেকে বললাম যে চলো, সামনে তো পুজো আসছে, তা একটুখানি আমাদের এই মানে কফি হাউস থেকে সামনে, খুব একটা দূর না জানো তো, প্যান্টালুন্স আছে আর কি। তা বললাম চলো একটু ঘুরে আসি প্যান্টালুন্সে। বন্ধুরা দেখো, কত মাসে খেতে দিয়ে দিয়েছি, সবার থালে ভাত, আর এ দেখো ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি করেছিলাম। এটা ছেলের এখানে পমফ্রেট মাছ আর ভাত, ও হাত ধুতে গেছে আর কি। তো এসে জানো তো ভাত করলাম, ভাত করে তারপরে তোমার কি বলে ওটাকে, তালের বড়া করলাম একটুখানি। তালের বড়া কত মাসে বলছিল তালের বড়া খাবে, তালের বড়া করলাম। আর দেখো আজকে পমফ্রেট মাছ করেছিলাম, পমফ্রেট মাছের ঝাল। এখানে হচ্ছে লোটে মাছ, এই যে লোটে মাছ করেছিলাম। আর হচ্ছে গিয়ে তোমার এই যে লাউয়ের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে। তো চলো এখন ডিনারটা কমপ্লিট করি আর কি। তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে জানো, মোটামুটি 12:30 বেজে গেছে। আরে খাওয়া দাওয়া পরে যাও তো একটুখানি মেয়ে, আমি, ছেলে, কত মাসে সবাই মিলে একটু গল্প গুজব করলাম। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা তো দেখলেই যে প্যান্টালুন্সে গেছিলাম, তো গিয়ে একটু পুজোর শপিং করলাম জানো তো। শপিং বলতে ছেলের আর মেয়ের জন্যে একটু জামা কাপড় কিছু কিনলাম আর কি। তো আজকে জামা কাপড়গুলো তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি না, হ্যাঁ আমি নেক্সট দিন তোমাদেরকে দেখাবো যে কি কি শপিং করলাম। তো আর চলো আর কি, আজকের মতন এখানে ভিডিওটা আমি এন্ড করছি। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, টাটা।